ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति শান্তি। আমরা শুনছিলাম শিব সংহিতা থেকে। আমরা জানি জীবের প্রাণ ধারণের জন্য প্রয়োজন শক্তি, আর এই শক্তির উৎস হচ্ছে সূর্য বা সৌরশক্তি। আবার জীব এই সৌরশক্তিকে খাদ্যে পরিণত করতে পারে না, অর্থাৎ সরাসরি সৌরশক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারে না। এক্ষেত্রে উদ্ভিদ এই কাজে সাহায্য করে থাকে। জীবকুল উদ্ভিদের তৈরি খাদ্যকে গ্রহণ করে অক্সিজেনের সাহায্যে স্থির শক্তিকে গতিশীল শক্তিতে পরিণত করে থাকে। আবার এই শক্তিকেই ব্যয় করে জীব তার দেহের যাবতীয় ক্রিয়া সম্পন্ন করে থাকে। তো আমরা দেখলাম দুটো শক্তি, একটা সৌরশক্তি বা তেজ, আর একটা অক্সিজেন বা বাতাস। জীবকুলকে সজীব রাখতে এই দুটো শক্তি সাহায্য করে থাকে। এখন আগুন বা তেজশক্তি কখনোই ইন্ধন ছাড়া প্রজ্বলিত হতে পারে না। সূর্যের তেজ যেমন হিলিয়াম গ্যাসের যোগানে নিয়মিত প্রজ্বলিত হচ্ছে, বাহ্য জগতে তেমনি এই আগুন বা তেজ বিভিন্ন ইন্ধন অর্থাৎ কাঠ, কুটি, পাতা ইত্যাদি থেকে এই ইন্ধন পেয়ে থাকে। আবার মানুষের মধ্যে যে অগ্নি, তা খাদ্য নামক ইন্ধনের সাহায্যে মানুষ প্রাপ্ত করে থাকে। তাই শিব সংহিতায় বলা হয়েছে, সুধী যোগী নিয়ম মেনে জঠরাগ্নিকে প্রজ্বলিত রেখে এই অগ্নিতে নিয়ম মেনে অন্ন আহুতি দেবেন। তা সে সুস্বাদু হোক বা বিস্বাদ, যাই হোক না কেন, পুষ্টিবর্ধক খাদ্যই নিয়মিত গ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে, আমাদের এই যে স্থূল দেহ, যা আসলে খাদ্যের সাহায্যে পুষ্টি লাভ করে বেঁচে বর্তে থাকে, বর্ধিত হয়, আবার বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে প্রাণময় থাকে, আমাদের এই অন্নময় এবং তেজময় এই যে দেহ, এই দেহ প্রাপ্তির কারণ কি? আমরা তো এই দেহকেই রক্ষা করবার জন্য সারা জীবন ধরে প্রাণপাত পরিশ্রম করে থাকি। তো যে দেহ রক্ষার জন্য আমরা প্রাণপাত পরিশ্রম করে থাকি, সেই দেহের দরকারটাই বা কি আমাদের? মহাত্মাগণ বলে থাকেন, আমরা সবাই সেই পরমাত্মার অংশ, জীবাত্মা। তো আমরা যদি আত্মা হই, পরমাত্মার অংশ হই, তবে আমরা কেন সেই অবস্থাতেই অর্থাৎ পরমাত্মার সঙ্গেই থাকতে পারিনি বা থাকতে পারি না? আমরা কেন এই দেহের মধ্যে এসে বাস করতে শুরু করেছি? আমরা তো সেই সচ্চিৎ আনন্দময়ের অংশ। তবে সেই সচ্চিৎ আনন্দময়ের মধ্যেই আমরা আনন্দে থাকতে পারতাম। দেহের মধ্যে এসে আমরা নানান রকম বিড়ম্বনা ভোগ করছি। কেন করছি?
প্রশ্ন আমাদের অনেক, কিন্তু এইসব প্রশ্নের উত্তর আমাদের কাছে অধরা। দেখুন, ব্রহ্মাণ্ড সম্পর্কে যেমন আমাদের জানবার শেষ নেই, তেমনি আমাদের এই দেহরূপ ব্রহ্মাণ্ডের সম্পর্কেও জানার কোনো শেষ নেই। তবে একটা কথা আমরা সবাই জানি, এই দেহ আমাদের সংকল্প বাসনার ফল। নানান প্রকার গুণ বিশিষ্ট এই জীব দেহ, আর বিভিন্ন দেহ বিভিন্ন কর্ম সম্পাদনের জন্য সৃষ্টি করা হয়েছে। তো যাই হোক, একটা উত্তর অন্ত পাওয়া গেল যে এই দেহ আমাদের কর্ম সম্পাদনের জন্য সৃষ্টি করা হয়েছে। আবার দেখুন, আমাদের চারিদিকে যে অসংখ্য প্রকার দেহ আমরা দেখতে পাই, সেগুলো একই রকম আকৃতির নয়, একই রকম গুণ সম্পন্নও নয়। যে কোনো দেহে আমরা যে কোনো কর্ম করতে পারি না, যে কোনো দেহে যে কোনো কর্ম করাও যায় না, সম্ভব নয়। আর এগুলো আমরা খুব ভালোভাবেই বুঝি। আমরা বানরের মতো গাছে গাছে লাফিয়ে বেড়াতে পারবো না, গরু কখনো গাছে উঠতে পারবে না, আমরা পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারবো না, আমরা হাঁসের মতো জন্মের সঙ্গে সঙ্গে জলে ভেসে বেড়াতে পারবো না, আমরা গরুর বাচ্চা যত তাড়াতাড়ি চার পায়ে দাঁড়াতে শিখে যায়, মানুষ তা পারে না। মাছ যেমন জলে জন্মের পর থেকেই খেলা করতে শুরু করে, আমরা কিন্তু তা পারি না। তো বিভিন্ন দেহের কর্মক্ষমতা বিভিন্ন রকম। তাই আমরা এটা মনে করতে পারি যে আমরা যে মনুষ্য দেহে আশ্রয় লাভ করেছি, সেই মনুষ্য দেহেরও একটা বিশেষ কর্ম ও ধর্মযোগ আছে। মহাত্মাগণ বলে থাকেন, আমাদের জাতি ধর্ম সম্পর্কে সচেতন থেকে আমাদের কর্মের প্রতি মনোযোগ দিতে হবে। এই জাতি ধর্ম কথাটার মানে কি? আসলে এই জাতি ধর্ম বলতে আমরা যেন হিন্দু, মুসলমান, খ্রিস্ট, বুদ্ধ, শিখ এটা না বুঝি। এই জাতি ধর্ম বলতে আমরা বুঝব মনুষ্য একটা জাতি, গরু একটা জাতি, পাখি একটা জাতি, মাছ একটা জাতি। এই জাতি ধর্ম বলতে আমরা এই বিশেষ জাতিকেই বুঝব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো নয়। অর্থাৎ আমি যে জাতির অন্তর্ভুক্ত, সেই জাতির একটা কর্মপদ্ধতি আছে। অর্থাৎ এই মনুষ্য দেহের একটা কর্মপদ্ধতি আছে। এই মনুষ্য দেহের কর্মক্ষমতার একটা সীমানা। এই মনুষ্য দেহের একটা নিজস্ব ধর্ম আছে। এই মনুষ্য দেহের একটা জন্মগত অভ্যাসের পরম্পরাও আছে। এগুলোকে মেনে, এইসব পরম্পরাকে মেনে আমাদের চলতে হবে। মহাত্মাগণ বলছেন, দেহ সৃষ্টি কামনা থেকে, আর জগৎ সৃষ্টি কর্ম থেকে। এই জগতে যা কিছু দেখা যায় সবই কর্ম থেকে উৎপন্ন হয়েছে। আমাদের যে সুখ দুঃখ ভোগ করতে হয়, তার কারণ হচ্ছে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো দুঃখ বা সুখের উৎপত্তির কারণ। কিন্তু কিভাবে? দেখুন, এই কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে আমাদের ভেতরে একটা চিন্তার উদ্রেক হচ্ছে। চিন্তা একসময় কার্য করবার উদ্দীপনা সৃষ্টি করছে, আর সেই মতো আমরা
অর্থাৎ এই মনুষ্য জাতি বা জীবকুল স্ব স্ব কর্মে অগ্রসর হচ্ছি। আবার সেই কর্মজাত ফল আমরা ভোগ করছি এবং পরবর্তীতে সেই কর্মফল অনুযায়ী আমরা আবার দেহ লাভ করছি। কিন্তু কথা হচ্ছে, একটা সময় তো ছিল যখন আমাদের কারুর কোনো কর্মই ছিল না, না ছিল প্রারব্ধ কর্ম, না ছিল সঞ্চিত কর্ম। অর্থাৎ এই কর্মজাত শরীরের যে উৎপত্তি হয়েছিল, এর জন্য কি কোনো কর্মের দরকার ছিল বা কর্মের কোনো প্রয়োজন হয়েছিল? আমরা একটা সময় অব্যক্ত ছিলাম, তো তখন আমাদের কোনো কর্ম ছিল না। তাহলে আমরা এই অবস্থায় অর্থাৎ মনুষ্য দেহধারী হয়ে এলাম কি করে, বা জীব জগতে এলাম কি করে? এইখানে শিব সংহিতা একটা অদ্ভুত কথা বলেছেন। পুণ্য পরোক্ত চৈতন্যই প্রাণান প্রেতাতি কেবলম বাহ্যে পুণ্যময়ং প্রাপ্য ভোজ্য বস্তু স্বয়ং ভবেৎ। অর্থাৎ পুণ্যের অনুরক্ত চৈতন্য নিজেই বাহ্য জগতে পুণ্যময় ভোগ ও বস্তু প্রাপ্ত হয়ে কেবল প্রাণসমূহকে প্রীত করে থাকে। প্রাণ, যা বাতাসের সূক্ষ্ম অংশ, যখন বস্তুর সংস্পর্শে আসে তখন সেই বস্তু আলোড়িত হয়, স্পন্দিত হয়। প্রাণ ও চৈতন্য ওতপ্রোতভাবে অবস্থান করে থাকে। তো প্রাণ যখন বস্তুতে অনুরক্ত হয় তখন চৈতন্য বস্তু ভোগে লিপ্ত হয়। অর্থাৎ আমরা যখন অব্যক্ত ছিলাম, যখন আমরা কোনো দেহের বা বস্তুর মধ্যে প্রবেশ করিনি, তখনও আমাদের মধ্যে একটা শক্তি ছিল, যাকে বলা হয়ে থাকে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির প্রয়োগেই প্রাণের সাহায্যে বস্তু ভোগে উদ্দীপ্ত হয়ে আমরা বস্তুর মধ্যে প্রবেশ করে থাকি। আমরা পুরাণে পড়েছি, একজন মুনি মহান মনীষী হওয়া সত্ত্বেও এই মোহবশত হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আজ আপনি যে অবস্থায় নিজেকে দেখছেন, যে দেহে আপনি আছেন, তা আপনার পূর্ব জীবনের চিন্তা ও চিন্তাজনিত কর্মের ফলে হয়েছে। আবার ভবিষ্যতে আপনি কোন দেহে প্রবেশ করবেন বা কোন ধরনের দেহ প্রাপ্ত হবেন, তা আপনার চিন্তা ভাবনার উপরেই নির্ভর করছে। আপনার কামনা, আপনার সংকল্প এগুলোকে নির্ধারণ করবে। আপনি ছোটবেলা থেকে পুলিশ বাবাকে দেখেছেন আর ভেবেছেন আপনি বড় হয়ে পুলিশ অফিসার হবেন। সেই মতো আপনি শরীর চর্চা করেছেন, পড়াশুনো করেছেন, তাই আজ আপনি পুলিশের বড় কর্তা হয়েছেন। তো আজ আপনি যা হয়েছেন, একটু পেছনে তাকালেই দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনি আজ যা হয়েছেন তা আপনার পূর্ব চিন্তা এবং পূর্ব কর্মের সম্মিলিত ফল। হ্যাঁ, কতগুলো চিন্তা, বাসনা, কামনা আমাদের এক জীবনের সফলতার মুখ দেখতে পায় না, কিন্তু আপনার কর্মফল অবশ্যই সঞ্চিত থাকে ভবিষ্যতে ফল দেবার জন্য। ভবিষ্যতে উপযুক্ত সময়ে সেই কর্ম আপনাকে ফল প্রদান করবে।
আর একটা কথা বলি, আমাদের চিন্তাধারার উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাধারার উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের দৈহিক গঠনেরও পরিবর্তন হয়ে চলেছে। এইসব কথা স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমাদের পক্ষে ধরা খুব মুশকিল। আমরা যেমন নিজের শরীরের পরিবর্তন প্রতি মুহূর্তে হওয়া সত্ত্বেও ধরতে পারি না, ঠিক তেমনি দীর্ঘকালীন যে পরিবর্তন হচ্ছে সেটাও আমরা ধরতে পারি না। যাই হোক, আমরা মনুষ্য দেহধারী হলাম কি করে? আমরা আগেই শুনেছি, সব দেহে সব কাজ সম্পন্ন হয় না। মনুষ্য দেহ ভিন্ন, ঈশ্বরের সন্ধান করাও সম্ভব নয়। ঈশ্বর অনুভূতির জন্য আমাদের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ দরকার তা একমাত্র মনুষ্য দেহেই বর্তমান থাকে। অর্থাৎ ঈশ্বর এমনভাবে আমাদের এই দেহকে তৈরি করেছেন যাতে করে আমরা ঈশ্বর অনুভূতি সম্পন্ন হতে পারি। আমরা হয়তো কোনো না কোনো সময়ে এই ঈশ্বর অনুভূতি পেতে চেয়েছিলাম, তাই ঈশ্বর অনুভূতি হতে পারে এমন কোনো দেহকেই আমরা আশ্রয় করেছি। এই মনুষ্য দেহ ভিন্ন, অন্য কোনো দেহেই ঈশ্বর অনুভূতি সম্ভব নয়। আর এই মনুষ্য দেহ ধারণের এটাই কারণ, বা বলা যেতে পারে আমরা যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি তার কারণ পূর্বে কোনো না কোনো সময়ে আমরা ঈশ্বরের সাযুজ্য লাভ করবার জন্য কামনা করেছিলাম, সংকল্প করেছিলাম। আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থেও বলেছেন, এই মনুষ্য দেহের প্রশংসা করেছেন এবং বলেছেন, এই মনুষ্য দেহ দুর্লভ, এই মনুষ্য দেহেই ঈশ্বর অনুভূতি সম্ভব। কিন্তু আমাদের বিড়ম্বনা হচ্ছে, মনুষ্য দেহ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব দেহের সংস্কার, এমনকি পুরুষাকার রয়ে গেছে। তো এই পুরুষাকারের প্রয়োগে যখন জগৎ ভোগের দিকে আমরা দৃষ্টি দিতে পারি, আবার এই পুরুষাকারের প্রয়োগেই একমাত্র এই মনুষ্য দেহকেই আমরা ঈশ্বরের সাযুজ্য লাভ করতে পারি। এই মনুষ্য দেহেই আমরা ঈশ্বরের সাযুজ্য লাভ করতে পারি। দেখুন, দেহ ভিন্ন ঈশ্বরের সন্ধান কর্ম বা ঈশ্বরের চিন্তন করাও সম্ভব নয়। তো আমাদের উচিত, আমরা যখন এই দুর্লভ মনুষ্য দেহ বা মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য দেহ প্রাপ্তির যে উদ্দেশ্য, সেই লক্ষ্যে যেন আমরা সতত নিয়োগ থাকতে পারি। ইচ্ছে শক্তি যা কিছু হবার কথা এমনটি ইচ্ছা করতে পারে। ইচ্ছে শক্তি যা কিছু হবার কথা চিন্তা করতেই পারে, কিন্তু এই ইচ্ছা শক্তিকে কার্যে পরিণত করতে গেলে দরকার একটা পরিকাঠামোর, একটা পরিবেশের। আর সেই পরিকাঠামোই আমাদের এই মনুষ্য দেহে স্থিত আছে। শিব সংহিতা বলছে, আমরা যখন এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, আমাদের উচিত ঈশ্বরের অনুসন্ধানে এই দেহকে কাজে লাগানো। আমাদের ভ্রমজ্ঞান বা অজ্ঞান বস্তু সম্পর্কে ভিন্ন ধারণার জন্ম দিয়ে থাকে। শিব সংহিতা বলছে, আমাদের
ভ্রমজ্ঞান বা অজ্ঞান বস্তু সম্পর্কে ভিন্ন বা ভুল ধারণার জন্ম দিয়ে থাকে। আর এই অজ্ঞান হচ্ছে আমাদের বাসনাজাত। এই অজ্ঞান হচ্ছে আমাদের বাসনাজাত। তো বস্তু সম্পর্কে যখন আমাদের প্রত্যক্ষ জ্ঞান জন্মাবে, তখন বস্তু সম্পর্কে আমাদের যে ভ্রমাত্মক জ্ঞান তা দূরীভূত হবে। প্রত্যক্ষ জ্ঞানের প্রভাবেই এই ভ্রমাত্মক জ্ঞান দূর হতে পারে। দেখুন, যতই আপনি যুক্তি দেখান বা বুদ্ধির প্রয়োগ করুন না কেন, যুক্তি বুদ্ধি দিয়ে আপনার কখনো ঈশ্বর জ্ঞান হতে পারে না। লঙ্কার স্বাদ বা তেঁতুলের স্বাদ বা রসগোল্লার স্বাদ কেমন, তা আপনি যতই যুক্তি তর্ক দিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন না কেন, এটা বোঝানো সম্ভব নয়। কিন্তু যখনই আপনি লঙ্কা, তেঁতুল বা রসগোল্লা মুখে পুড়বেন, তখন আপনার মধ্যে যে জ্ঞান হবে সেটাই প্রত্যক্ষ জ্ঞান। আর এই প্রত্যক্ষ জ্ঞান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠিক তেমনি আপনার মধ্যে যখন ঈশ্বরের সাথে সাক্ষাৎ প্রত্যক্ষ হবে, আপনার সঙ্গে যখন ঈশ্বরের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ হবে, তখনই আপনি কেবলমাত্র ঈশ্বর সম্পর্কে আপনার যা কিছু ভ্রমাত্মক জ্ঞান ছিল সেগুলো দূর হবে এবং আপনার সাক্ষাৎ জ্ঞান হবে। অর্থাৎ আপনার যথাযথ জ্ঞান হতে পারে যখন আপনি ঈশ্বরের সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাৎ করতে পারবেন। এর ফলে আপনার আগের যা কিছু কল্পনা, আপনার বুদ্ধি, আপনার যুক্তি, সেগুলো সব দূর হয়ে যাবে এবং সেগুলো তখন অপ্রয়োজনীয় হয়ে পড়বে। শিব সংহিতায় বলা হয়েছে জগৎ সত্য, অর্থাৎ চর্মচক্ষে যা কিছু আমি দেখছি সেটাই সত্য। এই যে ভ্রমাত্মক জ্ঞান, এটি যতক্ষণ আমাদের দূরীভূত না হবে ততক্ষণ আমরা সত্যকে দেখতে পারবো না, জানতেও পারবো না। আবার উল্টো দিক থেকে গেলে বলতে হয়, যতক্ষণ ঈশ্বর সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান আমাদের না হবে ততক্ষণ আমাদের ভ্রমাত্মক জ্ঞান বা ভ্রম জ্ঞান দূর হতে পারে না। এ এক অদ্ভুত অবস্থান আমাদের। সংহিতা বলছে কেবল বিশেষ দৃষ্টি দ্বারাই মিথ্যা জ্ঞানের নিবৃত্তি হতে পারে। আত্মসাক্ষাৎকার দ্বারাই একমাত্র প্রত্যক্ষ জ্ঞান হতে পারে। এই কথাটি আর একবার বলি, কেবলমাত্র বিশেষ দৃষ্টি দ্বারাই মিথ্যা জ্ঞানের নিবৃত্তি হতে পারে। আত্মসাক্ষাৎকার দ্বারাই আমাদের প্রত্যক্ষ জ্ঞান হতে পারে, আর এটি হতে পারে আমাদের বিশেষ দৃষ্টি দ্বারা। অর্থাৎ ঝিনুকে রূপ দর্শনজাত যে ভ্রম জ্ঞান, এই ভ্রমাত্মক জ্ঞান তখনই দূর হতে পারে যখন আমরা ঝিনুকটিকে ভালো করে পর্যবেক্ষণ করব। সাপকে দড়ি ভাবা বা দড়িকে সাপ ভাবা দুটোই ভ্রম। আর এই ভ্রমজ্ঞান তখনই দূর হতে পারে যখন আমরা বিষয়ের গভীরে পর্যবেক্ষণ করতে পারব। আমাদের এই মনুষ্য শরীর একটা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এই জ্ঞান আমাদের তখনই যথাযথ হতে পারে যখন আমরা এই শরীর সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারব। তাই বলা হচ্ছে আত্মসাক্ষাৎকার আমাদের প্রত্যক্ষ জ্ঞান দিতে পারে। আর এই জ্ঞান পেতে গেলে আমাদের নিজ নিজ জাতিগত ধর্ম পালন করতে হবে। অর্থাৎ মনুষ্য জাতির যে স্বধর্ম তা আমাদের পালন করতে হবে। দ্বিতীয়ত, কর্মফলের ইচ্ছে ত্যাগ করে সংসারে বিচরণ করতে হবে।
সাধক যখন নিজেই নিজেকে দেখেন, অর্থাৎ আত্মাকে নিজের মধ্যে দর্শন করেন, তখন তার না থাকে কোনো কর্ম, না থাকে কোনো কর্মফল। আর এই জ্ঞানের যখন উদয় হয় বা আত্মদর্শন হয়, তখন তার মধ্য থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে ক্ষতিকর প্রবৃত্তি, এইসব ক্ষতিকর প্রবৃত্তির তখন নাশ হয়। সকল তত্ত্বের যখন অভাব হয়, সকল তত্ত্বের যখন অভাব হয়, তখনই একমাত্র স্বয়ং প্রকাশ আত্মতত্ত্ব উদ্ভাসিত হয়ে ওঠে। অভাবে সর্বতত্ত্বানাং সমং তত্ত্ব প্রকাশতে। অভাবে সর্বতত্ত্বানাং সমং তত্ত্ব প্রকাশতে। যাই হোক, আমরা এর পরের দিন শিব সংহিতা থেকে প্রাণ ইত্যাদি 10 রকম বা 10টি গুণ সম্পন্ন বায়ুর সম্পর্কে শুনব। আজ আমরা বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।